আমরা আমাদের স্কিনের অবাঞ্ছিত লোমগুলো, যেমন ঠোঁটের উপরের লোমগুলো, গালের পাশে লোম এবং স্কিনের অন্য পাশের লোমগুলো তোলার জন্য শেভিং করছি। কিন্তু এই শেভিংয়ের পরে কি হচ্ছে, আমাদের স্কিনে এই লোমগুলো আরও ঘনভাবে গজাতে শুরু করে এবং লোমগুলো আরও ঘন ও মোটা হয়ে উঠে। তাই যারা এই শেভিংয়ের মাধ্যমে অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলছো, তারা আজকে এই শেভিং পদ্ধতিটা স্টপ করো। আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন ঘরোয়া উপায় যার মাধ্যমে তোমরা এই কোনো প্রকার শেভিং ছাড়াই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমাদের এই অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে পারবে। তাই যারা চাচ্ছ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়, কোনো প্রকার অতিরিক্ত লোম গজানো ছাড়াই, ক্ষতি ছাড়া অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলো শুরু করা যাক। এই জন্যে আমাদের প্রয়োজন হবে ভ্যাসলিন। আর এই ভ্যাসলিন শীতকালে সবার ঘরেই থাকে। এই ভ্যাসলিনের কাজ হলো আমাদের স্কিনকে নরম রাখা, সফট করা এবং ময়শ্চারাইজারের কাজ করে। ভ্যাসলিন কাজ করে ত্বকের গভীর থেকে, তার ফলে আমাদের লোমকূপগুলো নরম হয়ে যায়। তাই আমি এখানে নিব 1 চামচ পরিমাণ ভ্যাসলিন। এবার এই ভ্যাসলিনের সাথে আমরা অ্যাড করব চাউলের গুঁড়া। আর এই চাল আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিন থেকে পিগমেন্টেশন দূর করে, দাগ ছোপ দূর করতে, গ্লাস স্কিন পেতে সাহায্য করে। চালের গুঁড়ার সবচেয়ে বড় কাজ হলো এটি স্ক্যাবিনেরও কাজ করে। তাই এখানে আমরা 1 চামচ ভ্যাসলিনের সাথে 1 চামচ পরিমাণ চালের গুঁড়া নিব। এবার আমাদের প্রয়োজন হবে লেবুর রস। লেবুর রস আমাদের স্কিনে অ্যান্টি এজিং ব্রাইটেনের কাজ করে এবং লোমের গোড়াগুলোকে নরম করতে সাহায্য করে। এছাড়াও লেবুর রস মৃত কোষগুলো তুলে ফেলতেও সাহায্য করে। লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ এজিং, যা কিনা লোমকে তুলে ফেলতে খুবই কাজ করে। এখানে আমি নিব 1/2 টিস্পুন লেবুর রস। এবার আমাদের যে উপাদানটি প্রয়োজন হবে সেটা হবে ভিনেগার। এই ভিনেগার আমাদের স্কিনের পিগমেন্টেশন দূর করে, দাগ ছোপ দূর করে এবং লোমের কূপগুলোকে নরম করে। তাই এখানে আমাদের প্রয়োজন 1 টিস্পুন ভিনেগার। এবার লাস্ট যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের প্রয়োজন সেটি হলো টুথপেস্ট। এখানে আমি কোলগেট টুথপেস্ট নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাদা ধরনের টুথপেস্টই নিতে পারবে। তো এখানে আমি এতটুকু পরিমাণ টুথপেস্ট নিলাম, ঠিক তোমরাও এতটুকু পরিমাণ টুথপেস্ট নিলেই চলবে। এবার আমি এই সবগুলো উপাদান একসাথে ভালো করে মিক্স করব। খুব ভালো করে মিক্স করবে যাতে একটি আরেকটির সাথে মিশে যায়। তোমরা 1-2 মিনিট নিয়ে এটাকে মিক্স করতে থাকবে। তারপরেই তৈরি হয়ে যাবে তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে অবাঞ্ছিত লোমগুলো দূর করার রেমেডি। দেখলে তো কতটা সহজ, যা কিনা তোমাদের শেভিং করার ঝামেলা থেকে মুক্তি দিবে এবং স্কিনের একটা স্থায়ী সমাধান হবে। আর এমনিতেও শেভিং করা আমাদের স্কিনের জন্য প্রচুর হার্মফুল। অনেক সময় দেখা যায় এই শেভিংয়ের ফলে আমাদের স্কিনে ছোট ছোট রেশ দেখা যায় এবং স্কিনের লোমগুলো অনেক গাঢ় হয়ে থাকে। লোমগুলো দেখা যায় মোটা মোটা হয়ে গজায় এবং আগের তুলনায় লোমগুলো অনেক বড় হয়ে গজায়। তো চলো এবার এটা কিভাবে তোমরা ব্যবহার করবে। যেসব স্থানে হেয়ার রিমুভ করতে চাচ্ছ সব জায়গায় এই হেয়ার রিমুভাল রেমেডিটা লাগাও। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি তোমরাও এভাবে লাগাবে। তোমরা তোমাদের হাত, পায়ে যেসব স্থানে অবাঞ্ছিত লোম রয়েছে সেখানে এগুলো লাগাতে পারবে। ঠিক এভাবে তোমরা এটাকে লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দিবে। 5 মিনিট পর তোমরা এটিকে যে কোনো তাওলা বা টিস্যুর মাধ্যমে টেনে তুলে ফেলতে পারবে, কোনো রকম ব্যথা ছাড়াই। তোমাদের প্রয়োজন হবে না কোনো লেজার। তোমরা খুব সহজে এই হোমমেড হেয়ার রিমুভার রেমেডি দিয়ে হেয়ারগুলো রিমুভ করতে পারবে। যখন তোমরা তোমাদের অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে চাও তখনই এই রেসিপিটা তোমরা গ্রহণ করতে পারো। রেমেডিটা তোমাদের লোমকূপগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেয়। এর ফলে লোম বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকে না। তো এই ছিল আজকের মতন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।